পবিত্র শবে বরাত আজকে হলো আল্লাহর কাছে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মুসলমান ক্ষমা প্রার্থনার দিন। এই রাতগুলো তো প্রতিদিন পাওয়া যায় না, যে হচ্ছে আল্লাহর কাছে হয়তো আমাদের কাছে যে মুসলমানদের কাছে মহিমান্বিত রাত কয়েকটাই আছে। পবিত্র শবে বরাত আজকে হলো আল্লাহর কাছে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মুসলমান ক্ষমা প্রার্থনার দিন। আজকের এই দিনে যারা আত্মীয় স্বজনকে হারিয়েছে, যারা মুরব্বীকে হারিয়েছে, তাদের জন্য দোয়ার জন্য প্রার্থনা করা হবে। এমনকি আল্লাহর কাছে বাংলাদেশের যে বর্তমান যে সামগ্রিক পরিস্থিতি, এটার জন্য দোয়া করা হবে। এমনকি প্রত্যেক মুসলমানের দিনকাল যে সুন্দর হয়, ভালো হয়, সবাই যে ভালো থাকতে পারে, সবাই যে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতে পারে, আমরা যে মিলেমিশে থাকতে পারি, এমন সবাই যে আমরা এই পবিত্র দিনে, আজকের এই দিনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কইরা আল্লাহর কাছে আমাদের যারা মুসলমান ভাই বিশ্বের মধ্যে যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের জন্য যে আমরা দোয়া করতে পারি। এমনকি আমাদের বর্তমান যে সামগ্রিক বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যার জন্য যে আমরা দোয়া করতে পারি। এই জন্য আমরা আজকে সবাই, আমরা মুসলমানরা সবাই এই একই মর্মে, একই সুরে আমরা আজকে আল্লাহর কাছে আমরা এইটুকু প্রার্থনা করার জন্য আমরা ইবাদতে সারা রাত ইবাদত করব। এমন আল্লাহর কাছে আমরা সবার জন্য, সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আমরা এই যেন মুসলমানরা শান্তিতে থাকতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, মুসলমানদের মধ্যে যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ বা হানাহানি বা কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা আল্লাহর কাছে আজকে প্রার্থনা করার জন্য আমরা এই মসজিদে আল্লাহর কাছে সারা রাত ধরে আমরা ইবাদত করার জন্য আমরা বর্তমানে প্রস্তুতি নিয়ে আমরা মসজিদে হাজির হয়েছি। মহিমান্বিত রাতে আমরা বাইতুল মোকাররম মসজিদে এসেছি, যে আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করানোর জন্য এবং দেশ ও জাতির শান্তি শৃঙ্খলা কামনা করি, এই আশা রাখি। আসলে এই রাতগুলো তো প্রতিদিন পাওয়া যায় না, যে হচ্ছে আল্লাহর কাছে হয়তো আমাদের কাছে যে মুসলমানদের কাছে মহিমান্বিত রাত কয়েকটাই আছে। তো আসলে বাইতুল মোকাররমে এসে অনেক জ্ঞানী গুণী মানুষের হচ্ছে কথাবার্তা শুনলাম, খুব ভালো লাগলো। দুই শ্রেণীর মানুষকে আজকে ক্ষমা করা হবে না, যে এক হচ্ছে মুশরিক আর দুই নম্বর হচ্ছে যাদের অন্তরে হচ্ছে বিদ্বেষ আছে। আসলে আমাদের মুসলমান হিসাবে আমাদের অন্য কারোর প্রতি বিদ্বেষ রাখা উচিত না। আশা করি হচ্ছে এ রাতের অ্যাটলিস্ট ক্ষমা পাওয়ার জন্য হলেও আমাদের অন্যান্য মুসলিম বা মুমিন ভাইদের প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না এবং হিংসা রাখা যাবে না।